আসসালামু আলাইকুম। আমার বাংলাদেশি ভাইদের অনুরোধ করা হইল বিএমপির পক্ষ থেকে জরুরি বার্তা দেওয়া হলো আপনাদের। ইতিমধ্যে কারওয়ান বাজারের মানববন্ধন চলাকালে আমি শুনলাম বিএমপির চাঁদাবাজ। আমার শুনে খুব কষ্ট লাগলো যে বর্তমান তারেক রহমান বাংলাদেশে বিএমপির ভাইরা কেন চাঁদাবাজি করবে? এটা তো বিএমপি ধর্ম না। বিএমপি একটা সুষ্ঠু সম্মানী ব্যক্তি ছিলেন জিয়াউর রহমান, যে তিনি বাংলার বুকে সে ঘোষক জিয়া, অবশ্যই স্বাধীনতা ঘোষক দেশে জিয়াউর রহমান। ইতিমধ্যে তার ছেলে তারেক রহমান অবশ্যই বিদেশে বৈশা এমনভাবে কথা বলছে, তা মনে করি যে তার বাপের আদর্শ ফিরে অবশ্যই পাচ্ছে। হয়তো কোনো কর্মে যাতে ভুল করে থাকে, অবশ্যই আমি মনে করি তার ভুল ভেঙে গেছে। অবশ্যই জনগণকে এত সুন্দরভাবে কথা বলছে, তার কথায় অতিভক্ত করে আমরা সবাই তারেক রহমানকে বাংলাদেশের রাষ্ট্রনায়ক হিসাবে দেখতে চাই। ইতিমধ্যে আমরা জনগণকে এমনভাবে বুঝাবো যে আমাদের পক্ষ থেকে একটি ফ্যামিলি কার্ড দেওয়া হবে। সেই ফ্যামিলি কার্ড দেয়া একটা গরিব দুঃখী মানুষ যেন চলতে পারে, তাহলে অবশ্যই জনগণ আমাদের মাঝে থাকবে অথবা আমাদের পাশে থাকবে। ইতিমধ্যেই কত নির্যাতন হয়েছে খালেদা জিয়ার কে, জেলখানায় বন্দি ছিল। একটু তার কথা স্মরণ করে আমরা বিএনপির নেতৃবৃন্দ ভাইরা যদি তার কথা মনে করে অবশ্যই ভালোভাবে চলি, যেন কোনো জনগণ একটা বিএনপির লোকেরে চাঁদাবাজ সন্ত্রাস না বলতে পারে। আর রাজনীতিক হলো এমনই একটা জিনিস যে আল্লাহ যেবাইল মানুষকে ভালোবাসে, এরকমের একটা রাজনীতিকও। যে রাজনীতি করবেন না সে বুঝবেন না, সে করবেন না। রাজনীতিক অর্থম জনগণ সাধারণ মানুষের পাশে থাকা, গরিব অসহায় মানুষের পাশে থাকা। তারপর এক জায়গায় দেখা যায় কি অনেক তাকে ঠগাচ্ছে, কিন্তু আপনি যাইয়া বিএনপির পক্ষ থেকে প্রতিবাদ করে ভালো কাজে সহযোগিতায় সবাই আসবেন। যেন বিএনপির নেতৃবৃন্দ এমনভাবে হইতে চায় যে বাংলাদেশের জিয়াউর রহমানের আদর্শে বহুমুখী বাংলাদেশ আমরা নতুন করে দেখতে চাই। তো শেখ হাসিনা সরকার এই বাংলাদেশে যেই পরিমাণে কাজ করছে, হয়তো আমি বিএনপির লোক, তবে তার কাজ দেখে অনেক জনগণ খুশি আছে। তারই মধ্যে অনেক লোকের ভাতা দেছে, বহু ছাত্রছাত্রীকে টাকা দেছে, আমি নিজ চোখেই দেখছি। তবে সে অনেক কাজ ভুল করছে, এই জন্য তার অধঃপতন। তাই বিএনপির ভাইগো, আমার একটাই অনুরোধ থাকবে, আপনাদের যেন এমন রাজনীতি করে না যে শেখ হাসিনা সরকারের মতন আমাদের বাংলাদেশ থেকে ত্যাগ করে দিক জনগণ। আমরা এই রাজনীতি করতে চাই না। আমরা চাই জিয়ার পরিবার পক্ষ থেকে বাংলাদেশে এমনভাবে চালাতে চাই যে সোনার বাংলাদেশ, যে জিয়াউর রহমানের আদেশে এই বাংলাদেশ গড়তে চাই। তবে বিএনপির ভাইগো
অনুরোধ করি, মিনতি করি, আপনারা জাতি এই বাংলাদেশে টেকতে চান, এখন আর জনগান নাই, প্রতিবাদের জনগান এখন আপনি যদি মনে করেন যে বাংলাদেশে বিএনপি এমনই একটা জাতীয়বাদী দল, সুন্দর দল গড়তে চাই, জনগণ আমাদের পাশে থাকে, আর জনগণ যদি পাশে না থাকে তাহলে আমার সেই রাজনীতি করার দরকার নাই। তবে আমরা যেন শহীদ জিয়ার আদেশে বাংলাদেশ গড়তে চাই। আমার কথাগুলো ভালো লাগলে অবশ্যই 64 জেলায় পৌঁছে দেবেন। আর প্রত্যেকটা রাজনীতিক ভাইগো অনুরোধ করছি, ভাই রাজনীতিক এমন একটা জিনিস যে যা কল্পনা করলে আপনারা বুঝতে পারবেন। হয়তো আপনি যদি কাজ না করেন, একটা পদক্ষেপ ব্যবসা নেন বা যে কোনো ছুরিটি টাকা ইনকাম করেন, কিন্তু কাউর চোখের পানি ফালাইয়া, কাউর দ্বারে চাঁদা চাইয়া আপনার বড় লোকের স্বপ্ন এই বাংলাদেশে হয়তো মানুষ পূরণ করতে দেবে না। আর 2 নম্বর হচ্ছে এই টাকা খাইয়ে যাতে আপনি বড়লোক হন, সেই টাকা আখেরাতে আপনার কাল সাপ হয়ে দাঁড়াইবে। তো আপনি মরে যাবেন কিন্তু ভালো কাজে চলবেন ইনশাল্লাহ। এই দুনিয়া না, আরও এক দুনিয়া আছে যেখানে সারা জীবন আমাদের থাকতে হবে। তাই সেভাবেই আমরা চলতে চাই। বিএনপির পক্ষ থেকে জিয়া রহমান আদেশে রাষ্ট্রনায়ক তারেক জিয়া। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন। আপনাদের সকল পরিবারের জন্য দোয়া রইল। অবশ্যই আমার কথা যদি ভালো লাগে তো এভাবেই এই বাংলাদেশে যদি রাজনীতি না করেন তাহলে এই বাংলাদেশে কেউই টেকতে পারে না। কারণ কি, সন্ত্রাস আর যতই ব্যারিস্টার হোক বা যতই মামলা মকদ্দমা বা যতই হামলাকারী হোক, সে বাংলার বুকে থাকবে না। কারণ কি, এ বাংলাদেশের এখন প্রতিটা ঘরে ঘরে প্রতিবাদ করার লোক আছে। কথাগুলো ভালো লাগলে অবশ্যই বেশি বেশি 64 জেলায় পৌঁছে দেবেন শেয়ার করে, অথবা আমি যদি এই কথায় যদি স্টার পাই তো আমাকে স্টার দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। আমার বাংলাদেশি ও বিদেশি ভাইদের অনুরোধ করছি, আমার কথাগুলো ভালো লাগলে বেশি বেশি একটু শেয়ার করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।